আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের একটা রেসিপি নিয়ে কলিজা ভুনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই কলিজা ভুনা করা যায়। প্রথমে কলিজাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন ফুটন্ত পানিতে দিয়ে দিলাম, 5 মিনিট ভাপিয়ে নেব। কলিজাগুলোকে এভাবে ভাপিয়ে নিলে কলিজা যে আস্তে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না। ভাপানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নিলাম। চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, কাঁচামরিচ 4-5টা দিয়ে হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, এখন একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লং, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভাপানো কলিজাগুলো ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কলিজাগুলোকে আমি রান্না করব আলু দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে কলিজাগুলোকে রান্না করে নেব। কষানো হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে পানিটা শুকনা হয়ে গেলে কলিজাগুলোকে আমি ভুনা করে নামিয়ে নেব। দেখলেন তো, খুব সহজেই হয়ে গেল মজাদার কলিজা ভুনা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে বেশ জোশ লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।